এই জায়গাতে এখন বর্তমানে স্থানীয়দের যে ভিড় তারাও কিন্তু এই জায়গাতে রয়েছেন এবং তারা যেমনটি এই এলাকাবাসীরা কেউ কিন্তু কোনো রকমভাবে গণমাধ্যমকে কোনো তথ্য দিতে চাচ্ছেন না এবং আমরা কিন্তু প্রায় জানতে পেরেছি যে 7টার দিকে এই জায়গাটিতে এই হত্যাকাণ্ডের পরপর কিন্তু এলাকার লোকজন তারা কিন্তু এসেছিল এবং এই ঘটনার পরপর এই এলাকাতে লোকজন কিন্তু ভিড় জমিয়ে রেখেছেন এবং তারা আসলে এই দেখছেন যে এই ঘটনাটি। তবে আমরা যেমনটি আরেকবার যদি জানিয়ে দিতে চাই যে নিহত এই সাগর তিনি এই এলাকার এই বাসিন্দা এবং তার সঙ্গে এই এলাকারই আরেকজন যুবক ছিলেন যে স্বপন, তিনিও কিন্তু তার সাথেই এই হত্যাকাণ্ডের শিকার হয়ে নিহত হয়েছেন। এমনটি আমরা জানতে পেরেছি যে সাগরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ হাফ ডজন মামলা রয়েছে। সে এই শাহজাহানপুর উপজেলার সাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে এবং তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তবে হাতের যে কবজি সেটি এখনও কার এখন পর্যন্ত কিন্তু পুলিশও এখানে নিশ্চিত হওয়া যায়নি বা নিশ্চিত করেননি। পুলিশও এখনও পর্যন্ত জানাননি যে এই হাতের কবজিটি আসলে কার। আপনাদের যদি জানিয়ে দিতে চাই যে শাহজাহানপুর উপজেলার আশিকপুর ইউনিয়নের সাবরুল গ্রামের গোলাম তালুকদারের ছেলে সাগর তিনি কিন্তু 2010 সাল থেকে মাদক কারবারির সঙ্গে জড়িয়েছিলেন এবং তিনি আমরা যেমনটি তথ্য পেয়েছি স্থানীয়দের কাছ থেকে, স্থানীয়রা যেমনটি জানিয়েছেন যে সাগর একসময় ট্রাকের হেল্পার ছিল এবং সেই হেল্পার থাকা অবস্থায় প্রায় এক যুগ আগে থেকে শুরু করে কিন্তু তিনি বিশেষ করে 2010 সাল থেকে তিনি মাদকের ব্যবসায়ী তিনি নিজেকে জড়ান এবং তারপর কিন্তু তিনি এই এলাকার সবথেকে বড় নামি একজন সন্ত্রাসী রূপে ধারণ করেন। স্থানীয়রা আসলে এমনটি বলছিলেন এবং তিনিও কিন্তু এই এলাকার বিশেষ করে দক্ষিণ বগুড়া ত্রাস ছিল এমনটি বলছেন। তবে এটি এবং তাকে যারা হামলা করেছে তারাও হয়তো তার মতন প্রতিপক্ষ, তারা এমনটি বলছেন। তবে তাদের এই দলীয় কোনো কন্দলের কারণেই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন। এবং আমরা এখন পর্যন্ত কিন্তু এই জায়গাতেই অবস্থান করছি এবং এই জায়গাতে এখন পর্যন্ত পুলিশে এই দুটি মরদেহ এখন পর্যন্ত এই জায়গা থেকে মরদেহ দুটি তারা উদ্ধার, তারা এখানে তাদের শনাক্ত কাজ করছেন এবং তাদের যে পরিবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং লোকজনও কিন্তু এখানে আসছেন। তবে খুব দ্রুত হয়তো এখান থেকে মরদেহটি দুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হবে এবং এখন পর্যন্ত এই ঘটনার যে রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন কিন্তু হত্যাকাণ্ডের ব্যাপারে কেউ কোনো কিছুই জানেন না এবং তারা কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যম এবং পুলিশ প্রশাসন কাউকেই সঠিকভাবে এখন পর্যন্ত কোনো কিছুই জানাননি। তবে আপনাদের যদি আরেকবার জানিয়ে দিতে চাই যে এই শাহজাহানপুরের এই সাবরুল যে এলাকাটিতেই সন্ধ্যা 7টার পর এই এলাকায় এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনায় যে এই এলাকার যে একটা বিশেষ করে দক্ষিণ বগুড়ারই ত্রাস সাগর বাহিনীর প্রধান সাগর